আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, সে বয়ানটার নাম হলো নেতা ফেতার যুগ শেষ। নেতা ফেতা হয়তো মনে করবেন তোয়াক্কা করে কইছে, তোয়াক্কা করে না। তোয়াক্কা মানে মনের থেকে এমনি আইসা যায়। এটা শুধু আমার না, সব মানুষেরই আসে। এটা বর্তমান নেতাদের প্রতি এই ফেতা ব্যবহার না করলে তাদের মনটা ভরে না এখন, বুঝলেন না? নেতা ছিল আগের জীবন, আগে সেই কোথায় ছিল, সেই দেখেন আপনারা সম্প্রতি যেগুলা মানে বেশি আগের নয়, সেই মহাত্মা গান্ধী কোথায়, সেই নেতাজি সুভাষ বসু, হ্যাঁ, আমাদের দেশে। তারপরে ছিলেন মোহাম্মদ আলী জিন্না। তারপরে আমাদের দেশে একে ফজলুল হক, দেশেই আসি একে ফজলুল হক। কত বড় গ্রহণযোগ্য নেতা, কত ভালো সর্বদিক থেকে, যেমন ট্যালেন্ট তেমন সততা। তার বাড়ি আমি গেছি, ওই যে বরিশালে, যে তার বাপের বিটাটা, ওইখান থেকে তার বাল্য মানে লেখাপড়াটা উনি করছেন, থাকছেন। ওই আছে একতলা একটা ছোট্ট একটু দালান, সামান্য একটু কয়েক রুমের আছে। তার ওই ব্যবহার্য জিনিস এটা সাদা মাটা, সাধারণ। তারপরে ছিলেন হোসেন শহীদ সরোয়ার্দী, ছিলেন কত একটা দামি নেতা ছিলেন ওই আমলে, কত শ্রদ্ধা করে মানুষ এখনো। তারপর ওই যে মৌলানা ভাসানী ছিলেন, এরকম আরও ছিলেন। তিতুমির ছিলেন, হাজী শরীয়তুল্লাহ ছিলেন, সবাই সম্মানিত। ওইগুলি তো নেতা, ওইগুলি নেতা এখনো সম্মান করে, মানুষে করবে। সম্মানের আসন, হৃদয়ের আসনে তাদের বসিয়ে রাখছে, তাদের ক্রিয়াকর্মের জন্য। আর যে দেশ স্বাধীন হইল বাংলাদেশ, তখন কি নেতাগুলা শেখ মুজিবরেও তো ওই রকমই সম্মান দিচ্ছে, তাদের চেয়ে আরও বেশি দিচ্ছে। কিন্তু উনি যদি স্বাধীন হওয়ার আগে যদি মারা যাইতো, বা স্বাধীন হওয়ার সাথে সাথে রাষ্ট্রীয় ক্ষমতায় বসবার না, ওনাকে মাথায় করে রাখতো মানুষ, তার আগের চরিত্র। আর পরে পরে তো দুনিয়ার সবচেয়ে বড় বাটপার, বুঝলেন না? সব চোখে ধোকা দেয়া, তারপরে একের গণতন্ত্র চিরতলে দলিসাত বাকশাল করে কাজেই ওই। তারপরে যারা আসছে কেউই এত ভালো ছিলেন না। জিয়াউর রহমানের সময় একটু আশার আলো তিনি দেখাইছিলেন, কিন্তু অকাল মৃত্যুতে তিনি সময় পাননি। তারপরে যেগুলা গেছে, এগুলো একটা নেতাই তো না, কিসের নেতা টেতা? চোর ডাকাত বদমাইশ, এমনি চোরেরা যেমন ঘরে সিংকাইটা চুরি করে বা পকেট থেকে চুরি করে, বা এমনি সুযোগ পাইলে এরা রাষ্ট্রের কোষাগারে শীর্ষ পদে বৈশা বৈশা চুরিগুলা করছে রাষ্ট্রের। এই চোরেরা দেশটাকে ধ্বংস করে দিছে। তো মালয়েশিয়া, সিঙ্গাপুর, এরকম অনেক রাষ্ট্র, এগুলা যদি আমাদের একই সঙ্গে যদি স্বাধীন হইয়া, আগে পরে স্বাধীন হয়ে এত উন্নতি হয়, আমাদের দেশ হবে না কেন? জনশক্তি তাদের চেয়ে অনেক বেশি ছিল। আমাদের দেশের জনশক্তি নিয়ে তারা এত উন্নতি করলো, আর আমাদের দেশে জনশক্তি থাকলে কেন পারলো না থাকতে? অনেক সম্পদ ছিল, কেন পারলো না? খালি চোরের জন্য। এই জন্য এই সমস্ত নেতাদের নামে ফেতা যোগ হয়েছে, বুঝলেন না? কেউ ফেতা, কেউ ফিতা, বুঝলেন না? এরাই ফেতারই উপযুক্ত, নেতা তো না, এগুলো ফেতা। কিন্তু বর্তমানে আসছেন এর সর্বশেষ একজন আবার একটা আশার আলো দেখাইছেন, ডক্টর ইউনূস স্যার। তাকে ধৈর্য থাকেন। সব নেতাদের যুগ শেষ হয়ে গেছে। স্বাধীনতার বাংলাদেশ যে 71 সালে স্বাধীন হইতো, আসল নেতা যারা ছিল তার আগে ছিল। পরে যেগুলা জন্মাইছে এরা একটাও মানুষের কাতারে পড়ে না, বুঝলেন না? একটাও মানুষের কাতারে পড়ে না। আর সর্বশেষ যা আছেন ইনি যে বর্তমান যে অবস্থানে আছেন বা যে কাজ করতেছেন, যেভাবে দেশের মানে একটা স্বপ্ন দেখাইতেছেন, তিনি একটা নেতার পর্যায়ে, এবং শুধু নেতার পর্যায়ে না, ছোট্ট দেশ হবে, বিশ্বে তাকে সম্মান দিতেছে, বিশ্ব নেতা তিনি রূপান্তর হয়ে গেছেন। এই হলো নেতা। আর এই স্বাধীন হওয়ার শুরুতে থেকে 71 সালে আর এই ডক্টর ইউনূসের আগ পর্যন্ত সব নেতা ফেতা, এরা শুধু নেতা কেউই ছিলেন না। ভালো থাকুন বন্ধুগণ।